আপনারা দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণগঞ্জ বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী শঙ্কর সরকার। শঙ্কর দা, স্ট্রিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কৃষ্ণগঞ্জ বিধানসভা থেকে লড়ছেন কংগ্রেসের টিকিটে, মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমি খুব ভালোই সাড়া পাচ্ছি, কারণ একদিকে বিজেপির দৌরাত্ম্য, অপরদিকে তৃণমূলের যে চাপা সন্ত্রাস, তার মধ্য থেকে মানুষ যে গোপনে আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। এ পর্যন্ত কোন কোন এলাকায় আপনি প্রচার সেরেছেন? আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, প্রচার করছি, মানুষের ভালো সাড়া পাচ্ছি, মানুষের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি এবং অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্টি বিজেপির একটা মানসিকতা যে মানুষের মধ্যে তৈরি হচ্ছে, সেটা আমরা উপলব্ধি করছি। আচ্ছা, এ পর্যন্ত কোন কোন এলাকায় গেছেন প্রচারে? আমি এ পর্যন্ত আমার কৃষ্ণগঞ্জে গেছি, আমার স্বর্ণখালীতে গেছি, মাইজদিয়াতে গেছি, বামপুরে গেছি, বাতকুল্লাতে গেছি এবং আমার মৌরহাট 1-2-তে গেছি, গাজনাতে যাব। এভাবে ভালোই সাড়া পাচ্ছে মোটামুটি। কতগুলি বুথ রয়েছে আপনাদের? আমার 294টি ভোট আছে। এই 294টি বুথে যাওয়ার কি পরিকল্পনা রয়েছে প্রত্যেকটা বুথে? হ্যাঁ, প্রতিটা বুথেই মানুষের কাছে আমি যাব, এটা আমি ধরে নিয়েছি এবং যাব। সকাল সন্ধ্যা আমি চেষ্টা করছি তাদের কাছে পৌঁছানোর। এই যে আপনি প্রার্থী হয়েছেন জাতীয় কংগ্রেসের মতো একটা দলের, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমরা তো আজন্ম কংগ্রেসি এবং কংগ্রেসের জাতীয় কংগ্রেসের আমরা প্রার্থী হয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি এবং কংগ্রেস দল যেভাবে দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করছে আর হাত ধরে দেশের স্বাধীনতা এসছে, সেই দলের প্রার্থী হয়ে নিজেকে গর্ববোধ করছি। শঙ্করদা, কৃষ্ণগঞ্জ বিধানসভাতে তো একটা চতুর্মুখী লড়াই হচ্ছে। একদিকে বিজেপি, তাদের জেতা সিট, অন্যদিকে তৃণমূল, সিপিএম, আবার কংগ্রেস, একটা চতুর্মুখী লড়াই। সেই লড়াইয়ে আপনার মূল প্রতিদ্বন্দ্বীকে? আমার মূল প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি, কারণ ওখানে দীর্ঘদিন ধরে তাদের দুবার এমএলএ জিতেছে এবং সেই এমএলএ ওখানে কোনো কাজ করেনি, মানুষের কাছে যায়নি, আপদে বিপদে থাকেনি। অতএব আমার লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এবং ওখানকার প্রার্থীর বিরুদ্ধে। আপনি যখন প্রচারে যাচ্ছেন তখন মানুষকে বা ভোটারদের কাছে আপনি কি বলে ভোট চাইছেন? কারণ ওইখানে দীর্ঘদিন ধরে কৃষ্ণগঞ্জে তৃণমূল জিতেছিল এবং সেটা কংগ্রেসের সহযোগিতা নিয়ে, সেখানে তৃণমূল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। সত্যজিৎ বিশ্বাস? হ্যাঁ, পারেনি। এবং তারপরে সেখানে এসছিল বিজেপি, মানুষ ভেবেছিল তাকে সমর্থন করলে আশা আকাঙ্ক্ষা, কিন্তু তখনও তা হয়নি। কারণ ওইখানে কৃষ্ণগঞ্জের যে সমস্যাগুলো, তা কোনো সমস্যাই দূরীভূত হয়নি। অতএব সেই জন্য আমার লড়াই এবং সেই লড়াই আশা করি আমি ভালো ফল করতে পারি। আচ্ছা, কৃষ্ণগঞ্জে প্রতিটি রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর কি উন্নতি হয়েছে? কোনো উন্নতি হয়নি। কংগ্রেসের যা ফেলে গেছিল, কংগ্রেস যা করে গেছিল, সেইগুলো হয়েছে। কোনো নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, কোনো কিছুই হয়নি, কোনো কিছু হয়নি। ওরা কেউ দেখাতে পারবে না এই জিনিসটা আমরা করেছি। তো আপনি জিতলে, কৃষ্ণগঞ্জের মানুষ যদি আপনাকে নির্বাচিত করে, সেক্ষেত্রে কৃষ্ণগঞ্জের মানুষের জন্য আপনি কি কি করতে চান? এখন কৃষ্ণগঞ্জের মানুষের জন্য কংগ্রেস যে চিন্তাভাবনা, আমারও সেই চিন্তাভাবনা। প্রথম কথা হচ্ছে সারা ভারতবর্ষে যে বেকার সমস্যা, মানুষের কর্মহীনতা, সেগুলো আমাদের লক্ষ্য রয়েছে। আমার কৃষ্ণগঞ্জ একটা কৃষি প্রধান এলাকা, এখানে প্রচুর পাট উৎপাদিত হয়, বহু কাঁচামাল তৈরি হয়। যদি কোল্ড স্টোর তৈরি হয় এখানে, সেই কাঁচামাল সংরক্ষণের ব্যবস্থা হতো। যদি পাট শিল্প কোনো গড়ে উঠতো, তাহলে সেই কাঁচামালের কৃষকরা সঠিক দাম পেত। এইগুলি আমার প্রধান কারণ। কর্মসংস্থান না হলে পরিযায়ী শ্রমিক হয়ে সমস্ত ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে। যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস যখন পশ্চিমবাংলায় ক্ষমতা ছিল, কর্মসংস্থানের জন্য এইখানে মানুষরা আসতো এবং এখন কিন্তু সম্পূর্ণ উল্টো ঘটনা। পশ্চিমবঙ্গ থেকে আজকে আমাদের মেধা, আমাদের যুবশক্তি বাইরের রাজ্যে যে চলে যাচ্ছে। না, ওখানে তো লোকাল কিছু সমস্যা আছে, নদীকে নিয়ে সমস্যা আছে, ওখানে রাস্তাঘাট নিয়ে সমস্যা আছে, ওখানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমস্যা আছে, হেলথ সেন্টার বিভিন্ন। তো সেইগুলোর বিষয়ে একটু বলুন। ওখানে প্রথম কথা হচ্ছে আমাদের ওখানে যে নদীটা আছে তার নাম ইছামতি নদী, তার উৎসস্থল হচ্ছে পাপাখালী। ওখানে রেল ব্রিজ হওয়ার ফলে ওই ব্রিজটা, যেখানে বিস্তীর্ণ অঞ্চলে যে কৃষি মৎস্যজীবীরা আছে, তাদের অনেকটা
মানে জীবিকায় অনেকটা আঘাত। এবং ওখানে যে রিভার পাম্পগুলো করে গিয়েছিলেন আনন্দমোহন বিশ্বাস, সেই রিভার পাম্পে চৈত বৈশাখ মাস আসলে জল পাচ্ছে না, অতএব কৃষিরও সমস্যা তৈরি হচ্ছে। অতএব সেই নদী ইছামতি নদী সংস্কার করে সেইখানের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা আমার লক্ষ্য। আর রাস্তাঘাট বেহাল অবস্থা, রাস্তাঘাটের সেই বেহাল অবস্থা ফিরিয়ে আনা, অর্থাৎ মানুষের যাতে সুযোগ সুবিধা হয় সেই ব্যবস্থা দেখা। এবং কৃষ্ণগঞ্জ হসপিটালে আমাদের ব্লক যে হসপিটাল আছে, সেই হসপিটালে এক সময় প্রসূতি বাচ্চা হতো, সেখানে মানুষের প্রাথমিক চিকিৎসা পেত। এখন সেই হসপিটাল রেফার হসপিটালে পরিণত হয়েছে, অর্থাৎ কোনো রুগী গেলেই সঙ্গে সঙ্গে তাকে শক্তিনগর রিফার করে দেওয়া হচ্ছে। মানুষের প্রচুর ক্ষোভ তার বিরুদ্ধে, আর তার জন্যে তো বিজেপি আবার নতুন মুখ এনেছে, মানে পুরনো জিনিস নতুন মড়কে তাকে উত্থাপন করার চেষ্টা করেছে। আচ্ছা, বিজেপি তো বলছে, আপনি তো বলছেন যে বিজেপির সাথে লড়াই, তা বিজেপির ওখানে জেতা সিট, জাতীয় কংগ্রেসের লড়াইটা সেখানকার বিজেপির সাথে, তাহলে সেখানে একজন নতুন মুখ বিজেপির সুকান্ত বিশ্বাস। তা আমার প্রশ্ন হলো যে সেই সুকান্ত বিশ্বাস দাবি করছেন যে পুরো কৃষ্ণগঞ্জ বিধানসভার মতুয়া ভোট তার পক্ষে পড়বে, তাহলে মতুয়া ভোট কি কংগ্রেসের পক্ষে পড়বে না? আমরা যদি আগে লক্ষ্য করি যে প্রথম থেকে দেখেছি মতুয়া ভোট কংগ্রেসের সঙ্গে ছিল। আচ্ছা, পিয়ার ঠাকুর কংগ্রেসের তিনি এমএলএ ছিলেন, তিনি মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে অর্থাৎ তৃণমূল বা সিপিএমরা তারা বিভিন্নভাবে মতুয়াদের বিভ্রান্ত করেছে, এবং এর সর্বশেষে বিজেপি তাদের বিভ্রান্ত করেছে এসআইয়ের নামে, এবং তাকে সিএর মাধ্যমে যে তাদের নতুন ভোটের কার্ড করে দেওয়া বা নাগরিকত্ব দেওয়ার এই প্রলোভন তারা দেখিয়েছিল। এইসব করে তারা একটা ভোট তারা কিনেছিল। এবার মানুষ বুঝতে পেরেছে যে কত বিপজ্জনক দল, অর্থাৎ মতুয়ারা আশা করি আর তাদের সেই বিভ্রান্ত হয়ে আর তাদের ভোট দেবে না। তাহলে মতুয়ারা কি আপনাকে নির্বাচিত করবে? আশা করি তারা যদি উপলব্ধি করে যে কংগ্রেস হচ্ছে আসল জায়গা, কংগ্রেস হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের জায়গা, সেই মানুষ সেই দলটাকে যদি তারা, আশা করি তারা বেছে নেবে ব্যাপারটা। এবং সেই দলের প্রতিনিধি আমি শঙ্কর সরকার, আমু মতুয়া সম্পদের মানুষ, হ্যাঁ, এবং আমি ওইখানকার ভূমিপুত্র এবং কৃষ্ণগঞ্জের ছেলে। যারা হয়েছেন, যে তিনজন প্রার্থী হয়েছেন, তারা সবাই কিন্তু বহিরাগত, অর্থাৎ লোকাল বুদ্ধিজীবী মানুষ যারা এলাকার ভালো চান, তারা প্রার্থী হিসাবে আমাকেই বেছে নেবেন। আচ্ছা, আপনি তো কংগ্রেসের প্রার্থী কৃষ্ণগঞ্জ বিধানসভার, তা আপনার এলাকায় এত মতুয়া, তাদের কি কোনো নাম কাটা গেছে? মতুয়াদের হাজার হাজার মতুয়ার নাম কাটা গেছে, এবং তারা চরমভাবে ক্ষুব্ধ। বিজেপি তো বলেছিল মতুয়াদের রক্ষাকর্তা তারা। হ্যাঁ, এটা তারা যেরকম বলেছিল না, মোদিজি বলেছিল যে প্রতি অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো, 15 লাখ করে, 15 লাখ করে টাকা ধরে দেবো, 2 কোটি বেকারের চাকরি দেবো। ঠিক এই রকমই ভাওতা খেলেছে মতুয়াদের সঙ্গে। অর্থাৎ হাজার হাজার বৌদ্ধ ভোটার যারা মতুয়া, তাদের ভোটের নাম কেটে দেওয়া হয়েছে, এবং তাদেরকে ইচ্ছাকৃতভাবে তাদের এই ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের নাম কেটে দেওয়া হয়। তাহলে আপনি তো সেই সব মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন, বিজেপির প্রতি কি তাদের একটা ক্ষোভ তাদের আছে? চরম ক্ষোভ আছে বিজেপির প্রতি, তারা চরম ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ নিশ্চয়ই আমরা 29 তারিখে দেখতে পাবো। শঙ্করদা, কৃষ্ণগঞ্জবাসীর জন্য আপনার কি বার্তা থাকবে? নমস্কার, আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী। দল আমাকে সুযোগ দিয়েছে মানুষের সেবা করার জন্য। তাই কৃষ্ণগঞ্জ বিধানসভার আমি ভূমিপুত্র এবং ধরমপুর ঠাকুরবাড়ির সন্তান, আমি মতুয়া সম্প্রদায়ভুক্ত, এবং সেই জন্য মানুষের কাছে আমি প্রার্থনা করি যে আমি একজন স্কুল শিক্ষক, এবং এই অঞ্চলের মানুষ আশা করি আমাকে একটা সুযোগ দেবেন, এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের সেবা করবার একটা সুযোগ করে দেবেন, এই আশা আমি ব্যক্ত করছি। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।